সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই যেভাবে সহযোগিতা এবং শুভকামনা জানাচ্ছেন তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়ার মৃতের সংখ্যা 631 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত স্থানগুলোতে এখন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। মালাক্কা প্রণালীতে বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 14 লাখ মানুষ। এখনও প্রায় 500 মানুষ নিখোঁজ রয়েছেন। সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল লিটন দাসের দল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচেই সমতা ফেরায় টাইগাররা। তাই শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। অবশেষে চট্টগ্রামের মাঠে ব্যাটে বলে আইরিশদের উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।